মথুরার রাজপুত্র আমি কংসরাজ। তো আমার একমাত্র প্রাণ প্রিয় ভগ্নী দৈবকী, যে দৈবকী যে আমার রক্তে মাংস গড়া মানবী বোন, যেই হতো মামা হস্তে পড়েছিল, যে প্রাণ প্রিয় ভগ্নী দৈবকী, যাকে আমি তিলে তিলে করে মানুষ করেছি এই মথুরার এই রাজপ্রাসাদ। কোনদিন কোনো অভাব অনটন হতে দিইনি। যে আমার হৃৎপিণ্ড, যে আমার নয়নমণি, আমার একমাত্র ভগ্নী দৈবকী, আজ সুপণ্ডিত সুপাত্র এক দাদার কর্তব্য, তার সুপাত্র হস্তের যজ্ঞে আমি তুলে ধরেছি আমার একমাত্র ভগ্নিপতি ওই বাসুদেবের সঙ্গে ওই মন্দির প্রাঙ্গণে বিবাহ সম্পন্ন করিয়ে আজ ওই মন্দির প্রাঙ্গণ থেকে নিয়ে এসেছি নিজের রথের সারথি সেজেই নিজ ওই মথুরাতে। তাই আজ আমার একমাত্র ভগ্নী এবং ভগ্নিপতি বাসুদেব ফুলসজ্জা নিশি বাসর ঘরে সবাই মিলে আনন্দিত। তার বিলম্ব নয়, আমিও ঘনকাল রাত্রি শীতে এই মথুরার পবিত্র শয়ন কক্ষে বিশ্রামেরত। কংস, আরে মূর্খ কংস, আমি অন্য কেউ নই, আমি যে দৈববাণী। আরে মূর্খ কংস, কি করলে তুমি? তুমি না মথুরা রাজপুত্র, তুমি না বারবার প্রতিজ্ঞা করেছিলে আমি কোনোদিন মৃত্যু বরণ করবো না, আমি হব বীর পুরুষ, আমি হব অমরত্ব। কিন্তু না 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 মূর্খ কংস, না, তুমি যে বড় ভুল করেছো তোমার জীবনে। তোমার একমাত্র ভগ্নী দৈবকী বিয়ে দিয়ে আজ আনন্দে তুমি ঘুমাচ্ছ। বা মূর্খ বা, জানিস? আরে ওই কংস, তোমার ওই ভগ্নীর গর্ভে অষ্টম সন্তান হবে। তোমার মৃত্যুর কারণ, মৃত্যুর কারণ, মৃত্যুর কারণ। কখনো আমি মেনে নিতে পারি না, কখনো আমি এই মথুরাতে মৃত্যুবরণ করতে পারি না। কি বলে গেল দৈববাণী? আমাকে দৈববাণী বলে গেল, হে মূর্খ কংস, আমি হব আমার এই ভগ্নির গর্ভের অষ্টম সন্তানের মৃত্যুর কারণ। এই মুহূর্তে চলে যাব তাদের বাসর ঘরের দিকে। চলে যাব তাদের ওই বাসর ঘরে। নিয়ে এসেছে আমার ভক্তি দৈবকে এবং ওই বাসুদেবকে। এবার আমার হস্তের খর্ব দিয়ে আমি করবো বিদ্যা। মেরে না দাদা, বেরোনো যাব কেন? তুমি আমায় উপরে অত্যাচারী করছো দাদা। এই কি আমার ভাগ্যের নিখুঁত?
বাসর ঘর হয় নিজে গৃহে, কিন্তু আমাদের বাসর ঘর হয়েছে কারাগারে দাদা, কারাগারে। দাঁড়াও কংস, এই কংস এ কি করতে চলেছো তুমি? নারী হত্যা যে মহাপাপ। আজ তুমি মথুরার রাজপুত্র হয়ে ক্রোধে পড়ে হস্তে খড় গড়িয়ে তোমার একমাত্র ভগ্নীকে তুমি নারী হত্যা করতে চলেছো। হে কংস, নারী হত্যা যে মহাপাপ। নারী হত্যা মহাপাপ? তাই যদি হয় হে বাসুদেব, নারী হত্যা যদি মহাপাপ হয়, তবে কথা দিলাম আমি কোনোদিন আমার ভক্তি দৈবকে আমি মৃত্যুবরণ করবো না। কারণ আমি যে কোনো পাপী নই, আমি যে কোনো বিদ্বেষী নই। তাই তোমার কথা শুনি আর আমি ভগ্নিকে মৃত্যুবরণ দেব না। তবে তবে তোমরা দুইজন মিলে কথা দাও, তোমাদের এই কারাগারে আমি নিক্ষেপ করলাম, তবে তোমরা দুইজনে কথা দাও ভগ্নি দৈবকীর গর্ভের সন্তান জন্ম নেবে আর আমাকে খবর দেবে, আর সেই সন্তানকে আমি আছড়ে পিছড়ে মৃত্যুবরণ দেব। কি দাদা, তোমার রক্ত আমার রক্ত, একই বাড়ির রক্ত, কি করি আমার উপরে অত্যাচার করো দাদা? আমার গরিবের সন্তানকে তুমি আচারে মেরে তুলির সাথে করে দেবে, কিন্তু আমি কি করে সহ্য কে দেবে না? দেবে না? তবে সহ্য কর, সহ্য কর, সহ্য কর। বাসুদেব দাঁড়াও, বাসুদেব দাঁড়াও। বুঝেছি তোমার ওই সন্তান দেবে না, তবে এই কংসের চাবুকের প্রহর সহ্য করো। বেশ বাসুদেব, ভগ্নি দৈবকী তোমাদের এই কারাগারে নিক্ষেপ করে গেলাম। আমি ছুটে গেলাম নিজ অন্তর মহলে। যদি রক্ষী প্রহরী সকলেই মুখ আশ্রিত বাণী দিয়ে সুন্দরী দিবাই যে ভগ্নি দৈবকীর গর্ভের সন্তান জন্ম নিয়েছে, সঙ্গে সঙ্গে ছুটে আসবো আর আমি দেবো মৃত্যুবরণ। তাই আমি ছুটে গেলাম। ঈশ্বর, এই তোমার কেমন খাওয়া ঈশ্বর? পারি না সহ্য করতে ঈশ্বর, পারি না। তবু আমার প্রতি দেবতা কেঁদো না গো, প্রতি দেবতা কেঁদো না। আমাদের অদৃষ্টের নিকট তুমি যদি রায়ণী আসলে বিনাশনে করো, তবে যে হইবি আবার মহাপুরা। পারি না ঈশ্বর, পারি না। তাই তো এদিকে দৈবকী বাসুদেব দেখতে দেখতে কতদিন যেন এই কারাগারে নিক্ষেপ হয়ে গেল। ভগবানের আশিস কৃপায় দৈবকী অন্তঃসত্ত্বা হলো। এক এক করে অষ্টম মাস গেল, নবম মাস গেল, কিন্তু এবার যে দৈবকে 10 মাস পূর্ণ হয়েছে, তাই দৈবকে নিজের জ্বালা সহ্য করতে পারে না। 10 মাস হয়েছে বলে দৈবকী গর্ভের জ্বালা সহ্য করতে পারে না। ওই আমার প্রতি দেবতা, করে করে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। দেখো না গো, দেখতে দেখতে কত সুন্দর মনে মনে পুত্র সন্তান জন্ম গ্রহণ করেছে খোদায়। এই করতে ও গো দৈবকে আজ তোমার আমাদের যে সপ্তম সন্তান জন্ম নিয়েছে দৈবকী, দেখো কত সুন্দর। এই পতনে ঘন দেখি আমার প্যার
ওই দেখো যাবে, ওই তো ছুটে আসবে আবার দাদা। কি আমার খবর হয়েছে, ছুটে আসবে। তোমার এক এক করে পঞ্চম অর্থাৎ 5টি সন্তানকে মৃত্যুবরণ করেছি। এবার তোমার 6তম, এবার তোমার 6ম সন্তান জন্ম নিয়েছে। আমি শুনেছি ওই কাল প্রহরী লক্ষ্মী দ্বারা যে দৈবকীর নাকি 6তম সন্তান জন্ম নিয়েছে। দাও, কোথায় তোমার সন্তান? তোমার ওই পক্ষে দেবে না, দেবে না বাসুদেব, দেবে না বাসুদেব। ইয়া, ইয়া, ইয়া। দাও তো। দাও। আরে বালক, সহ্য কর। বাসুদেব, তোমার 6তম অর্থাৎ 6ম সন্তানকে মৃত্যুবরণ দিয়েছি। রয়েছে এবার 2য় সন্তান অর্থাৎ 7ম সন্তান ও 8ম সন্তান জন্ম নিলে আমার হস্তে তুলে দেবে কিনা? দেবে না, দেবে না, দেবে না, সহ্য কর। সহ্য কর, সহ্য করে চাবকের প্রহর, নইলে মৃত্যু বলে পাঠা বলে। তাই আমি পরিত্যাগ করে গেলাম, পরিত্যাগ করলাম এই কারাগার। রইল আমার রক্ষী, রইল আমার কালদণ্ড, রইল প্রহরী। যদি আমি খবর পাই সঙ্গে সঙ্গে ছুটে আসবো আর আমি দেবো মৃত্যু ওগো, ওগো আমার প্রতিটি ভূত, কি করবো? আমরা সত্যি সত্যি ভগবানের কাছে কিছু অপরাধ করেছি বলি এত তাই অত্যাচার সহ্য করতে হচ্ছে। আমরা যে অপরাধী নয়, হয়তো নিষ্ঠুর নিয়তির লীলা খেলা, কোন জন্মের কোন অপরাধের সাজা আমরা যে উপভোগ করছি গোপিয়ে। কিন্তু নাকি বলতে দেবতা আমার বেদনা, তোমার চোখের জল যে আমার সহ্য হয় না, সহ্য হয় না। শুনবে গো, শুনবে, ভাগ্যের পরিহাস। চলো দৈবতী, চলো। আচ্ছা, আমরা ওই অন্ধকার কারাগারে ঠিক যেন এক শুক্রক্ষণে নয়নের জলকে পরিশোধ করি। আজ আমরা দেবতাদের পূজা অর্চনা করব। যেন যেন দৈব মানে বিধাতা বলে গেছিল, ঠিক তোমার 8ম সন্তানকে এই পৃথিবীতে কেউ জন্ম নেবে, এই কাল রাক্ষসকে ধ্বংস করবে গো। বাসুদেব, আমি অন্য কেউ নয়, আমি তোমাদের আরাধ্য দেবতা স্বয়ং বিষ্ণু নারায়ণ। বিষ্ণু নারায়ণ, ওগো ভগবান, ওগো দেবতা, কেন কেন কোন জন্মের কোন অপরাধের সাজা দিচ্ছ বলতে পারো না গো। যখন প্রভু লহবদের সহস্র কোটি দণ্ডবোধ প্রভুষ্মানি ভাব এসেছি তোমাদের নিকটে যাবে। তোমরা কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে, তাই না? আমরা কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে
সরকার হয়ে গেছে, চিন্তা করো না। দৈবকী চলো, দৈবকী চলো। চিন্তা করো না দৈবকী বাসুদেব, এই সবে মাত্র তোমাদের এই কারাগারে আমি জন্মগ্রহণ করব। আর আমাকে কি করবে জানো? আমাকে চোপে সারে নিয়ে যাবে তোমরা ওই যশোদার আলোয়, নন্দলালের আলোয়। কিন্তু কি করে যাবো আমরা? অন্ধকার ঘন ঘন ঘনে অন্ধকার, কি করে যাব? চিন্তা করো না বাসুদেব, তাই আমাকে চিন্তা করো না। এই সবে মাত্র ঘুরে যাবে কারাগারে দর, আলোয় ঝলকিত হবে সেই সেই কারাগার। এইভাবে চলতে না চলতে দৈবকী কত অপেক্ষা করত, পূজা অর্চনা করা সত্ত্বেও সপ্তম সন্তান তার গর্ভে মৃত্যুবরণ হলো। এই করতে গিয়ে কারাগারে কত পূজা অর্চনা করার পরে দৈবকী অষ্টম সন্তানের জন্য অন্ধসত্ত্বা হয়েছিল। কত দুঃখ, কত বেদনা ব্যথা নিয়ে করে 10 মাস 10 দিন বেদনা জন্ম করে দৈবকীর গর্ভে জন্ম নিল এবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর। জন্ম নিল অষ্টম সন্তান। দৈবকী, ও দৈবকী, ও গো, ও গো, ওই যে আমাদের প্রাণ গোবিন্দ, যে গোলগলি হরি নারায়ণের পূজা অর্চনা করো। দৈবকী, দৈবকী দেখো। দৈবকী কত সাধনা, কত রত করে আজ ঠিক যেন স্বর্গের ভগবানের মতো রূপ রাস দিল সন্তান আমার। তবে দৈবকী আমি যে পারি না বারবার ওই নরপিশাচ রাক্ষস, ওই কংস রাজের হস্তে যেন আমাদের সন্তানের মৃত্যুবরণ হয়। দৈবকী দাও, আমার সন্তানকে তুমি দাও। আমি এই মথুরা থেকে বেরিয়ে যাবো অন্ধকারে। মনে পড়ে না তোমার? মনে পড়ে না আমাদের গোলগলি হরি নারায়ণের কথা, যে আমাদের আরাধ্য দেবতা নারায়ণ বলেছিল, হে বাসুদেব, তোমার অষ্টম সন্তানকে তুমি নিয়ে বেরিয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের লীলা খেলায়, তুমি ঠিক চলে যাবে ওই নন্দালালে। তবে দৈবকী, দৈবকী দাও, দাও, আমি যে পারি না, এই নাও, এই নাও। দৈবকী আমি চলে গেলাম। বিদায়, 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 বিদায়। দুর্গা, দুর্গা। এদিকে ঠিক যেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরকে নিয়ে বাসুদেব যখন বেরিয়ে যায় ওই মথুরা রাজপ্রাসাদ থেকে এক এক করে সপ্তম দ্বার যেন খুলে গেল তার কারাগার নিক্ষেপ বন্দি থেকে পরিত্যাগ করে গেল। কিন্তু কি আমি যে মথুরা রাজপ্রাসাদ পরিত্যাগ করেছি, কিন্তু কেন? হয়তো কাল ওই নীল আকাশে দেখতে পাই কালো কালো মেঘ, কাল বৈশাখী ঝড়, হয়তো যমুনার জল যেন বেড়ে যায়। গোপাল, তাই সন্তান যখন হারিয়ে গেছিল, বাসুদেব পেয়ে নিজ সন্তানকে মস্তকে ধারণ করে যমুনার জল দিয়ে যখন চলে যায়, যমুনার জল যেন বেড়ে যায়। তাই আজ
এই ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরের জন্য যোগমায়া যোগমায়া নিজ রূপকে পরিত্যাগ করে শ্রীগাল বেশে রূপ ধারণ করলো। সেই যোগমায়া শ্রীগালের রূপ ধারণ করে বাসুদেবকে পথ দেখালেন। স্বয়ং যোগমায়া হয়ে গঙ্গা সাগরের জলকে কমিয়ে দিল। বাসুদেব ছুটে গেল ওই গোকুলায়, ওই নন্দালয়ে নন্দালয়ে নন্দালয়ে। তাই আজকে নৃত্যনাট্য রাস ধরা মাতৃবন্দনা টেলার কংসের কারাগার আমাদের সমাপ্ত হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে আজকের মাতৃ বন্দনা। हेलो हेलो जगर जाए हेलो बस कमाओ हेलो 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 जगर जाए हेलो जय ममनेश्वर जय हेलो कंसेर कारागारे মা দৈব কিরদারে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম।
সুন্দর করে দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় নব ঘন শ্যামল হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম ভগবানের কেমন লীলা যোগের অবতার আপনি ভুলে যান অন্ধকার আরে ভগবানের কেমন লীলা যোগের অবতার